রাষ্ট্রের মালিক জনগণ, তারাই করবে নির্বাচন। প্রার্থীদের স্বচ্ছতা, যোগ্যতা ও নীতিগত অবস্থানের ভিত্তিতে নম্বর দিন, তুলনা করুন, সঠিক সিদ্ধান্ত নিন। সেই সিদ্ধান্তের আলোকেই ব্রিট রবিন 10Q আজকের আয়োজন। আপনাদের সাথে আছে আমি, প্রিয়দর্শিনী সুমি। দর্শক, ভোট মানেই, নির্বাচন মানেই শুধু পোস্টার আর স্লোগান নয়। নির্বাচন মানে দেশ গঠনে সকল নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করা। সেই ধারাবাহিকতায় আমরা আজকে ব্রিট রবিন 10Q'র 10টি প্রশ্ন তৈরি করেছি। সেই 10টি প্রশ্ন যেমন জনগণের জন্য ছিল, যে জনতা তার প্রার্থীকে নিয়ে কী ভাবছে, ঠিক একইভাবে 10টি প্রশ্ন আমাদের আছে প্রার্থীর জন্য। সে প্রার্থী যদি মনোনয়ন পেয়ে থাকেন, তিনি তার আসনের জন্য কি কি করবেন, এই নিয়ে আজকের আমাদের 10টি প্রশ্ন প্রার্থীদের জন্য। আজকে আমরা দেখে নিতে চাই মাদারীপুর 3 আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী মোহাম্মদ রফিকুল ইসলাম, তিনি তার আসনে যদি মনোনীত হয়ে থাকেন, তিনি তার আসনের প্রার্থীদের, ভোটারদের জন্য কি কি করবেন সেই প্রতিশ্রুতিতে। দর্শক, এরই মাঝে আপনাদেরকে আরেকবার বলে দিতে চাই, মাদারীপুর 3 আসনটি কালকিনি, ডাসার, মাদারীপুর সদরের কয়েকটি ইউনিয়ন নিয়ে গঠিত। মাদারীপুর 3 আসনে মোট ভোটার 3,87,806 জন। তার মধ্যে পুরুষ ভোটার 2,26,645 জন এবং নারী ভোটার 1,85,159 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার 2 জন। এই নিয়েই মাদারীপুর 3 আসনটি গঠিত। মাদারীপুর 3 আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থীর কাছে আমাদের প্রতিনিধি গিয়েছে 10টি প্রশ্ন নিয়ে। সেই 10টি প্রশ্নের আলোকেই তিনি তার উত্তর আলোকপাত করবেন। দর্শক, আমরা দেখে নিতে চাই মাদারীপুর 3 আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী তিনি 10টি প্রশ্নের আলোকে কি বলছেন। জাতীয় সংসদ নির্বাচন 2026 মাদারীপুর 3 আসনের বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত 11 দলীয় জোট সমর্থিত দাঁড়িপাল্লার পক্ষ থেকে দেশবাসী, বিশেষ করে মাদারীপুর 3 আসনের সর্বস্তরের ভোটারদের এবং সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জাতীয় সংসদ সদস্য হতে চাই এই জন্য, প্রথমত বাংলাদেশ জামায়াত ইসলামী তার দলীয় দৃষ্টিভঙ্গির আলোকে জামাত মনোনীত এবং 11 দলীয় সমর্থিত সংসদ সদস্য হিসাবে আমাকে বাছাই করার কারণে আমাকে জাতীয় সংসদ সদস্য হতে ইচ্ছুক। দ্বিতীয় হচ্ছে, দেশবাসীকে যদি আমরা সত্যিকার অর্থে শান্তি এবং ইনসাফ কায়েম করতে চাই, তাহলে সংসদ সদস্য হওয়ার বিকল্প কোনো পথ নেই। আইন ওখান থেকেই প্রণয়ন হয়, সেখান থেকে যে আইন প্রণয়ন হবে সেটার আলোকে দেশ পরিচালিত হবে। এই কারণেই জাতীয় সংসদ সদস্য হতে চাই। জনগণ বাংলাদেশের প্রেক্ষাপটে এবং ইতিহাসের আলোকে বাংলাদেশের মানুষ চাচ্ছে এখন সৎ এবং যোগ্য লোক দ্বারা দেশ পরিচালিত হোক। সেজন্য সৎ এবং যোগ্য মানুষ মনে করার কারণেই আমাকে তারা সংসদ সদস্য হিসাবে নির্বাচিত করবে বলে আমি আশাবাদী। আমার দল আমাকে মনোনয়ন দেওয়ার কারণ আমি মনে করি সেটা হলো, বাংলাদেশ জামায়াত ইসলামীর সংসদ সদস্য প্রার্থী হিসাবে মনোনয়ন দেওয়ার জন্য যত প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ায় তারা আমাকে যোগ্য মনে করেছে, তাই তারা আমাকে মনোনয়ন দিয়েছে। 1% ভোটার দলীয় প্রার্থীদের ক্ষেত্রে 1%-এর ভোটার প্রযোজ্য না, এটা শুধু স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য। আমার আয়ের মূল উৎস হলো ব্যবসা। আমার ব্যবসা আছে, আর আমি আমার আয়ের পূর্ণাঙ্গ উৎস, আয় এবং ব্যয়ের পূর্ণ বিবরণী আমার মনোনয়নপত্রে মানে রিটার্নে আমি উল্লেখ করেছি। এই ক্ষেত্রে জনগণ পায় না, বিষয়টা এরকম না। সুতরাং আমি অনুরোধ করব দেশবাসীকে, আমার আয় ব্যয়ের ব্যাপারে যদি কেউ জানার ইচ্ছা পোষণ করেন, তিনি নির্বাচন কমিশনের যে পদ্ধতি আছে সেই প্রক্রিয়ার মাধ্যমে তিনি। আমরা সব ধরনের আইন প্রণয়নের ক্ষেত্রে যে পদক্ষেপটা নেব সেটা হলো, যে বিষয়ে আমরা আইন প্রণয়ন করতে চাইব সেই বিষয়ে আগে আমরা নিজেরা জানব এবং এর রেফারেন্স হিসাবে বহির্বিশ্বে আর কোথাও কোনো মডেল আছে কিনা, নমুনা আছে কিনা, সেগুলো আমরা তথ্য কালেকশন করব। এইভাবে করে যখন যেই ডিপার্টমেন্টের আইন প্রণয়ন করব, সেই ব্যাপারে যত সর্বাধিক কল্যাণকামী একটা আইন হতে পারে দেশের মানুষের জন্য, সেই ব্যাপারে আমরা প্রচেষ্টা চালাবো। আলহামদুলিল্লাহ, আপনারা দেখেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী 2026 জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইশতেহার ঘোষণা করেছে, সাবমিট
সামিট যেটা দিয়েছে সেখানে এটা চমৎকারভাবে সুন্দর করেই করা আছে। তারপর আমি এটা বলবো যে আমরা আসলে দায়িত্বানুভূতিটা মূলত আল্লাহ প্রদত্ত, মানে অন্যায় খারাপ কাজ যে অপরাধ, এই অনুভূতিটা যে জাগ্রত হয় মূলত নৈতিক শিক্ষা থেকে। আমরা সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদেরকে নৈতিকভাবে উন্নতি সাধন করার মাধ্যমে তাদের ভিতরে দায়িত্বানুভূতি দায়িত্বশীলতা তৈরি করব। এইটাকে কাজে লাগানোর জন্য এবং সহজ করার জন্য প্রযুক্তিকে ব্যবহার করব। দর্শক, আমরা দেখছিলাম মাদারীপুর ৩ আসনের বাংলাদেশ জামায়াত ইসলামের প্রার্থী মোহাম্মদ রফিকুল ইসলাম। তিনি তার 10টি প্রশ্নের আলোকে আলোকপাত করেছেন। মাদারীপুর ৩ আসন থেকে তিনি মনোনীত হলে তার এলাকার কল্যাণে তিনি কি কাজ করবেন, তার এলাকা নিয়ে তার কি ভাবনা চিন্তা, এই নিয়েই আমরা শুনছিলাম তার মতামত। দর্শক, পরবর্তীতে অন্য কোনো আসনে অন্য কোনো প্রার্থীর কাছে আমাদের প্রতিনিধি চলে যাবে। সেই পর্যন্ত বিট্রবিন টিএনকিউর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।